এখন হয়েছে কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যা ইংরেজি কি? কমপ্লেক্স নাম্বার। আমার কথাটা বুঝতে পারছি? আসো এই দেখো তোমাদেরকে একদম শুরুতে কথা বলি, আজকে হচ্ছে জটিল সংখ্যার একেবারে বেসিক ফার্স্ট ক্লাস। শোনো শোনো প্লিজ, কথা বলিও না একদম। তোমাদের সেকেন্ড পেপার আমি একটু করে রিক্যাপ দিতে চাই আমার জার্নিটা। আমরা এখন পর্যন্ত কি কি পড়ছি জানো? আমরা এখন পর্যন্ত বৃত্ত পড়ছি, সরল রেখা পড়ছি, ম্যাট্রিক্স নির্ণয় পড়ছি, আর ডিফারেন্সিয়েশন পড়ছি। তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি পড়ছি, কারণ আমাদের কি পড়ছি এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি পড়ি নাই, কারণ এটা আমাদের পড়তে হবে। ওকে, এবার আসো আমরা সেই মানে সেকেন্ড ইয়ারের শুরুতেই ফার্স্টে জটিল সংখ্যা দিয়ে শুরু করতেছি। তো জটিল সংখ্যা জিনিসটা কি জানো? জটিল সংখ্যা জিনিসটা আগে এটা বুঝতে হবে জটিল সংখ্যা জিনিসটা কি, দেন পড়া। জটিল সংখ্যা এমনি একটু করে ম্যাথের এই চ্যাপ্টার ওয়াইজ একটু আলোচনা করা আমার একটা স্বভাব, তো আমি করি। জটিল সংখ্যা এমনি তোমরা 2টা চ্যাপ্টার পাবা মাত্র। কটা চ্যাপ্টার পাবা? 2টা চ্যাপ্টার। জটিল সংখ্যা শেষ করার জন্য আমাদের হাইয়েস্ট যদি বলে 8টা ক্লাস লাগবে, আর অ্যাকচুয়ালি যদি বলি তাহলে 6টা মতো ক্লাস হলেই আমার জটিল সংখ্যা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাট হাইয়েস্ট যদি ধরি, মনে করো ডিলেডালা করে পড়াই, তাহলে 8টা ক্লাস লাগবে। এই 2টা অধ্যায় আছে, 2টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে 3B। 3A এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 7 নম্বর ম্যাথগুলো, যে ক্লিয়ারই করে দিচ্ছি, সাজেশন ফার্স্টে দিচ্ছি শুরু করার আগে। 3A তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে 3A এর 7 নম্বর ম্যাথগুলো, আর 3B পুরো চ্যাপ্টারটাই গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো পরে অনেক কথা, তো পরে প্রথমে জটিল সংখ্যা নিয়ে আলোচনা করি। জটিল সংখ্যা কি জানো? আমাদের একটা বলয় আছে, সংখ্যা বলয়। এটা কি আছে? সংখ্যা বলয়। এই সংখ্যা বলয়ের বস হচ্ছে রিয়েল নাম্বার। মানে সবাই এতদিন পর্যন্ত রিয়েল নাম্বার একটা পাওয়ার ছিল, মানে রিয়েল নাম্বার মিন্স আর, আর মানে সকল সংখ্যা, আর মানে সকল সংখ্যা। স্যার মূলত অমূলত সমস্যা নেই সবার। স্যার ফ্র্যাকশন নন ফ্র্যাকশন আর, স্যার আবৃত দশমিক সসীম সবার, বুঝো, ঋণাত্মক ধনাত্মক সবার। মানে আর হচ্ছে যে এমন একটা বলয় যে বলয়ের মধ্যে সবাই অবস্থিত, মানে মহাজাগতিক বিষয়ে যতগুলা বাস্তবভাবে চিন্তা করা যায়, অবাস্তব কোনো কিছু নাই, অলিক কোনো কিছু নাই, সবগুলাই বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে থাকে তোমার কি থাকে? জেড থাকে। এই বাস্তব সংখ্যার মধ্যে তোমার কি থাকে? এন থাকে। জেড একটা বলয়, এন আরেকটা বলয়। আমার কথাটা বুঝো, মনোযোগ দিয়ে বুঝো। আর হচ্ছে কি? সকল বাস্তব সংখ্যা। আর হচ্ছে কি? এই তোমাদের আগে মাসে 4টা পরীক্ষা, এটা মাথায় রাখবা, 4 অধ্যায় 4টা পরীক্ষা, পার উইক একটা করে, এগুলো আমি পরে রুটিনতে দিব। তো আর হচ্ছে কি? সকল বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে সবাই। তাহলে বাস্তব সংখ্যার রেঞ্জ কি, এগুলো শিখে রাখো। বাস্তব সংখ্যার প্রকাশ কিভাবে করা হয়? স্যার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, -ইনফিনিটি থেকে আসো মার্কার, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হচ্ছে কি? ফার্স্ট ব্র্যাকেট। জেড মানে কি? সেটাও কিন্তু কি? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আমার কথাগুলো বুঝো। জেড মানে কি? -ইনফিনিটি থেকে প্লাস, হ্যাঁ বুঝাচ্ছি, সেম পার্থক্য তো অবশ্যই থাকবে, সেম তো হবেই না। আর মানে কি? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। জেড মানে কি? তাও -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। এন মানে কি? এন মানে হচ্ছে যে 0 থেকে থার্ড ব্র্যাকেট, 0 থেকে ইনফিনিটি। কথাটা বুঝো। তোমাদের আগে কয়েকটা জিনিস কোনটা দিছো যে এটা, এই 4টা। আচ্ছা, আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সবার প্রথম আর মানে হচ্ছে যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, প্রথম বুঝতে হবে যে ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট জিনিসটা কি? দেখো আজকে অনেক কিছু পড়ে যাবে এটা চিন্তা না, আজকে যেহেতু বেসিক ক্লাস শুরু হচ্ছে জাস্ট। ধরো -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে কি কেউ আসে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে বাস্তব মানে কি? মূলদ, অমূলদ, ফ্র্যাকশন, নন ফ্র্যাকশন, পূর্ণ, দশমিক সব আসবে। শোনো, আর জেড মানে কি? শুধু কি বলবা? ইন্টিজার। ইংরেজিতে কি বলে? ইন্টিজার। কি বলবা? ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে যে শুধু পূর্ণ সংখ্যা। ইন্টিজার মিন্স শুধু পূর্ণ সংখ্যা। মানে এখানেও -ইনফিনিটি থেকে +ইনফিনিটি মিন্স কি? শুধু পূর্ণ সংখ্যা। কোনো ফ্র্যাকশন আসতে পারবে? √2 একটা অমূলদ সংখ্যা আসবে? কিচ্ছু আসবে না। পাই আসবে 22/7? আসবে না। এগুলো সব আর এর মধ্যে আসবে, কিন্তু জেড এর মধ্যে আসবে না। এই জন্য সেকেন্ড বলয় আর এর ভিতরে। জেড এর ভিতরে যদি আরেকটা বলয় চিন্তা করি সেটা হচ্ছে এন, যেটাকে বলি ন্যাচারাল নাম্বার। ইংরেজি কি? ন্যাচারাল নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা বাংলায় বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কি? এটা হচ্ছে 0 থেকে 1, 0 থেকে ইনফিনিটি। দেখো ব্র্যাকেটের একটা কাহিনী মনে রাখবা, এই যে ব্র্যাকেট এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, বাট এটাকে বলে ওপেন ইন্টারভাল। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, বাট এটাকে বলে ক্লোজ ইন্টারভাল। আর এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে, এটা হচ্ছে সেট, সেট বোঝানোর জন্য।
দেখো ওপেন ইন্টারভালের মধ্যে যদি তুমি 1 থেকে 10 দাও, ক্লোজ ইন্টারভালে যদি 1 থেকে 10 দাও, এখানে যদি 1 থেকে 10 দাও, মিন্স এটা বুঝাইছে কি জানো, 1 সহ 1 থেকে 10, অর্থাৎ না সরি, ওপেন ইন্টারভাল বুঝাইছে 1 এবং 10 ছাড়া লিমিটিং ভ্যালুগুলো হবে না, অর্থাৎ 1 হবে না, 10 হবে না। তাহলে কি হবে স্যার? 2 3 4 5 6 7 8 9। কিন্তু ক্লোজ ইন্টারভালে 1 থেকে 10 বলতে 1 সহ 10 সহ, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। আর সেটের মধ্যে 1 10 মানে শুধু 1 আর 10, শুধু 1 আর 10, মাঝখানে কিছু না, ইন্টারভাল না। সেটের মধ্যে আমি নামের মধ্যে ইন্টারভাল লিখিয়ে নেই, এটি ইন্টারভাল, এটি ইন্টারভাল, কিন্তু এটা সেট। তো সেই ভিত্তিতে এখানে 0 থেকে ইনফিনিটি দিচ্ছে, মানে কি বোঝাচ্ছে বলো তো? 0 সহ ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, ইনফিনিটির আগে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় কেন? কারণ ইনফিনিট পর্যন্ত পৌঁছানো সম্ভব না, তাই এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা বোঝানো হয় যে ইনফিনিট ছাড়া। ইনফিনিট কত স্যার? ইনফিনিট বলা যায়, আমি যদি বলি n তম পদ ইনফিনিটি, তাহলে n+1 থাকবে, n+1 ইনফিনিট বললে n+2 থাকবে, তুমি কখনো ইনফিনিটি পৌঁছাইতেই পারবে না। আমি কথাটা বুঝতে পারছি? ইনফিনিটির সংজ্ঞা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের মতো, ফিজিক্সের যে মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? যে ক্ষেত্র পর্যন্ত মহাকর্ষ কাজ করে। মেইন কথা হচ্ছে কি জানো, যে দূর পর্যন্ত আমি চিন্তা করতে পারি সেটাই আমার জন্য সসীম, যেটা আমার চিন্তার বাইরে সেটাই অসীম। অসীম বলে পৃথিবীতে কিছু নাই। মহাকর্ষীয় বিভবের সংখ্যা কি? অসীম থেকে একটা বস্তু আনতে। তড়িৎ বিভবের সংখ্যা কি? অসীম থেকে এক একক ধনাত্মক আধান আনতে। সেই অসীম কি অসীম না? সেটা ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুই অসীম, ওখানে বাদ দাও। এটা হচ্ছে যে ন্যাচারাল বা ধনাত্মক পূর্ণ সংখ্যা 0 থেকে কত ইনফিনিটি, এগুলো কি বুঝতে পারছি? আমরা কিন্তু ভাই বাস্তব সংখ্যা পড়াচ্ছি না, কিন্তু এটা হচ্ছে আপনি বাস্তব সংখ্যার কনসেপ্ট পড়ে ফেলতেছেন। একটু পরিচয় দিচ্ছি, আমার একটু মাতৃ পরিচয় পিতৃ পরিচয় দিতে ভালো লাগে, নাইলে ওরা ও তো মাতৃ পরিচয় পিতৃ পরিচয়হীন হয়ে যাবে। এই বিজ্ঞানীরা খুব রিসেন্ট এটা আবিষ্কার, খুব রিসেন্ট, এই বলগুলোর বাইরে এই রিয়েল নাম্বারকেও খাই ফেলছে একজন, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। বোঝানোর জন্য বলতে সে হচ্ছে যে আবার আরেকটা জেড, এটাকেও প্রকাশ করে জেড দ্বারা, এটাকে জেড সিও বলা যায় কিনা, জেড সি, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমি তোমাকে বলি বাস্তবের বাইরে যা হয় তা কি? অবাস্তব, অলিক। ইংলিশে একটা কিছু সেন্টেন্স আছে না, স্ট্রাকচার এমন, ইফ আই ওয়ার এ বার্ড, আয়ের সাথে ওয়ার হয়, কখন হয়? যদি আপনি ইমাজিনারি, আপনি কখনো পাখি হইতে পারবেন, ঠিক যেমন তুমি পাখি হইতে পারবে না, আয়ের সাথে ওয়াজও বসতে পারবে না, দ্যাটস ওয়াই ওয়ার। এটাকে ইমাজিনারি সেন্টেন্সও বলি আমরা। তো সেরকম জটিল সংখ্যাকে ইমাজিনারি নাম্বার বলা হয়। জটিল সংখ্যা কি? এটা হচ্ছে যে রিয়েল নাম্বার বলয়ের বাইরে একটা নতুন বলয়, সেটা হচ্ছে কি? কমপ্লেক্স নাম্বার। আমার কথাটা বুঝছো? তাহলে কমপ্লেক্সের ভিতরে রিয়েল ঢুকছে নাকি রিয়েলের ভিতরে কমপ্লেক্স ঢুকছে, এটা ক্লিয়ার করো আগে। তোমরা চিত্রটা বুঝোই নাই। তাহলে কমপ্লেক্সের ভিতরে রিয়েল ঢুকছে, দেখো বলয় কোনটাকে কোথায় বাইরে রাখছি, কমপ্লেক্সের ভিতরে কে ঢুকছে? সেই জন্য জটিল সংখ্যার ভিতরে বাস্তব সংখ্যা থাকে, বাস্তব সংখ্যার ভিতরে জটিল সংখ্যা থাকা সম্ভব না। অর্থাৎ তুমি যখন বাস্তব সংখ্যা সম্বলিত ম্যাথ করবা, আমার এই ছোট্ট কথাগুলোকে ফেলে দিও না, বাস্তব সংখ্যা সম্বলিত যখন ম্যাথ করবা 9 10 থেকে করে আসছো, রুটের ভিতরে কখনো নেগেটিভ আসলে আমরা আনসার কি বলছি? সম্ভব না, এটা ইম্পসিবল, এরকম বলে আসি না, অথবা সংজ্ঞায়িত না, সমাধান নেই, এরকম বলছি না। তার মানে বাস্তবের ভিতরে কি নাই? জটিল থাকা সম্ভব না, কিন্তু জটিলের ভিতরে কি আছে? বাস্তব। দেখাচ্ছি দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে ফার্স্ট একটা মাতৃ পরিচয় পিতৃ পরিচয়। তাহলে জটিল সংখ্যার বলয়টা সবার বাইরে। জটিল সংখ্যা অবাস্তব, কল্পনা প্রসূত, অলিক, হ্যাঁ, বাংলা ভাষায় যত শব্দ আছে এগুলা। তো যাই হোক, তো এই জটিল সংখ্যা হচ্ছে তোমার, জটিল সংখ্যার আবিষ্কারটা হয়েছে অ্যাকচুয়ালি একটা লজিক থেকে। লজিকটা হচ্ছে যে তুমি যদি একটা ইকুয়েশন সলভ করতে যাও, সাপোজ আমি দিচ্ছি x² + x + 1 = 0, এই ইকুয়েশনটাকে সলভ করো, x এর মান বের করো। তুমি যদি এই ইকুয়েশনটাকে x এর মান বের করতে চাও, মিডল টার্ম না করে আর কি, একটা সূত্র আছে না, -b ± b - -√b² - 4 * a * c / 2a। এই সূত্রটা কি 9 10 পড়ো নাই? কে বলো পড়ছো না? পড়ো নাই? কি হাত তোলো। একটা দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণের মূল অর্থাৎ x এর মান বের করা সূত্র, সেই দ্বিঘাত সমীকরণ যদি এগুলোকে ফরাইতে হবে ভাই, x² + bx + c যদি হয় না, অনেকে বুঝতেছে না, বুঝলে বলো যে স্যার বুঝছি, নাহলে পড়াইতে হলে পড়াবো, টাকা দিয়ে পড়তেছো না। দেখো x² + bx + c = 0, সেখানে x এর মান কি? -b ± √b² - 4ac / 2, এটা জানো তো। b কে স্যার x এর সহগ, a কে স্যার x² সহগ, এখানে দুটোটাই 1। এটা সলভ যদি করো তাহলে কি পাবা জানো? তুমি একটা জিনিস পাচ্ছ না -1, তারপর পাচ্ছ না প্লাস-মাইনাস, তারপর পাচ্ছ না √3 / 2। 1 থেকে 4 গেলে কি +3 আসে? এই অঙ্কটা ইন জেনারেল করতে গেলে তুমি কি বলবা? স্যার এটা ভুল হয়েছে, রুটের ভিতর কি আসে? নেগেটিভ আসে। ভুল হয় নাই ভাই, ভুল ছিল, কিন্তু আমরা নতুন একটা বলে বানাই বলছি না। তো বিজ্ঞানীরা লজিক, ম্যাথ মানে হচ্ছে লজিক। ম্যাথ অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক কিছু না, ম্যাথ হচ্ছে ফিজিক্সে লাগবে, ম্যাথ কেমিস্ট্রিতে লাগবে, ম্যাথ ইকোনমিক্সে লাগবে, ম্যাথ হচ্ছে সব কিছুতে লাগবে।
তো এই লজিকটার কারণে ইঞ্জিনিয়ারিং সাইডে অনেকগুলোতেই কাজ করা যায় না। কিন্তু তো বিজ্ঞানের মানে ম্যাথমেটিশিয়ানের চিন্তা করলো যে অবাস্তব বলে কিছু কেন থাকবে। যেমন শূন্যের আবিষ্কারের কাহিনীটা জানো, শূন্য বলে কি, কিছু না থাকাই মানে থাকা, কি থাকা, শূন্য থাকা। একবার বলছিলাম ওকে অনেক সময়, মনে ভুলেও গেছি, যে কোনো একটা রুম, মনে করো একটা আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং, সেই বিল্ডিং এখনো কোনো রুম সেপারেশন হয় নাই, তাও কয়টা রুম আছে, একটা রুম তো আছে, সেটা একটা পুরো একটা হল রুম, রুম সেপারেশন হয় না, বাট সেখানে একটা রুম আছে। এস অরবিটালে মানে শূন্য কেন, কারণ এস অরবিটাল নিজেই একটা এস, মানে নিজেই একটা, মানে এস এর ভিতরে এল এর মান হচ্ছে শূন্য, অর্থাৎ তার ভিতরে সাব কোয়াড্রেন্ট সে নিজে একটা, এস ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু, এল এর ভিতরে 3টা থাকে, বুঝেন না এরকম। তো সেই জন্য এই লজিকগুলোকে খাটাইতে গিয়ে শূন্যের আবিষ্কার হয়েছে। সেম ভাবে রুটের ভিতরে যখন নেগেটিভকে সংজ্ঞায়িত করা যাচ্ছিল না, এমনি এটা সত্য কথা, রুটের ভিতরে কখনো নেগেটিভ হইতে পারে, আচ্ছা কোনো কিছুর বর্গ কখনো ঋণাত্মক হইতে পারে জীবনে, কারণ তুমি ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু সবসময় 1ই হবে, এক্স স্কোয়ার কখনো -1 হইতে পারে, কেন হইতে পারবে না, কারণ স্কোয়ার মানে হচ্ছে যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাই এটা লজিক্যালিও ইম্পসিবল। কিন্তু যদি এরকম কখনো নেগেটিভ চলে আসে, তো এটাকে পসিবল করার উপায় হচ্ছে যে জটিল সংখ্যা। জটিল সংখ্যাতে এই জন্য জটিল সংখ্যার রুটের ভিতরে -1 থাকলে এটা মানেই হচ্ছে জটিল সংখ্যা। আর এই প্রথম তোমার সাথে জটিল সংখ্যার পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে আই। জটিল সংখ্যায় কি দ্বারা প্রকাশ করা হয়, আই। এটা কোনো অ্যালফাবেট না, এ বি সি ডি ই এফ জি এইচ আই না, এটা কি, এটা হচ্ছে যে কি, ইমাজিনেশন না, এটা একটা নাম্বার, 1 2 3 যেমন একটা নাম্বার, মনে রাখবা আই হচ্ছে একটা নাম্বার। আমার কথাটা বুঝো, আই হচ্ছে একটা কি, 1 2 3 4 যেমন একটা নাম্বার, আইও একটা, অবশ্যই আইও একটা কি। এখন থেকে আইকে কখনো কি অন্যভাবে চিন্তা করো, এটা একটা নাম্বার, হ্যাঁ, ইমাজিনারি নাম্বার আর কি। তো এটার প্রথম ওয়ার্ড আই, তাই এটা কি আই। তো আই হচ্ছে একটা কিন্তু একটা কি নাম্বার, এটা কোনো অ্যালফাবেট না। ম্যাথের মধ্যে যখনই আই ইউজ করবো, এটা কখনোই কি না কোনো অ্যালফাবেট না, কথাগুলো বুঝো মনোযোগ দিয়ে। এটার আবিষ্কারই হয়েছে এই জাতীয় ম্যাথগুলোতে, এখানে আর শেষ না হইতে, মানে আর বলবো যে না এটা অসংজ্ঞায়িত না, এখন থেকে এটা সংজ্ঞায়িত। কিভাবে জানো, এই জানলা খুলে দেবো, দেখো তাহলে √-1 যদি হয়, তাহলে আই স্কয়ার কত, -1 না, যদি স্কয়ার করো রুট কি স্কয়ার করো, তাহলে আই স্কয়ার গুলো কত, -1 না। এই অঙ্কটাই বা সলভ করতে পারবো না, তুমি কি বলতে পারবা, -1 প্লাস মাইনাস এই √-3 কি বলে লিখতে পারো, √-1 ইন্টু √-3, এটা লিখতে পারবে এভাবে। এই যে √-3, এই শোনো, এই যে √-3, একটু দেখো, কথা বলিও না, √-3 যেটা, এটা √-1 ইন্টু √3 আলাদা আলাদা করে লেখা যায় না। আচ্ছা √-1 মানে কি বলো তো, √-1 মানে হচ্ছে যে আই, আমার কথাটা বুঝছো। তাহলে এখানে √3i/2। ভাই তোমাদের মেইন কথা হচ্ছে যে কি জানো, এই আই এর আবিষ্কার হচ্ছে এই জাতীয় কিছু ইকুয়েশন থেকে, যে ইকুয়েশনগুলো আনসলভ থাকতো, কিন্তু এখন আর আনসলভ থাকা যাবে না। এটা হচ্ছে, হ্যাঁ, এইটার আবিষ্কার কে জানো, এই জটিল সংখ্যার আবিষ্কার হচ্ছে ইউলার। এটাকে অনেকে অয়লার বলে, অনেকে ইউলার বলে। সে প্রথম অয়লার এই জটিল সংখ্যার পরিচয় করেছে না, কিন্তু কিছু প্রোগ্রামেবল ক্যালকুলেটর করা যায় এখন বর্তমানে, করা যায়, হ্যাঁ কিছু প্রোগ্রামেবল ক্যালকুলেটর করা যায়, কিন্তু জটিল সংখ্যা ক্যালকুলেটর দিলে এটা একটা মানে ফাংশনিংটা একটু অন্যরকম হয়ে যায় আর কি। আচ্ছা এটা সমস্যা নেই। তাহলে জটিল সংখ্যা কেন আসছে, এই জাতীয় কোশ্চেনগুলোকে সলভ করার জন্য। আর এটার আবিষ্কারক কে, বিজ্ঞানী অয়লার। একদম যদি বলো একদম ইন্ট্রোডিউসার, আমি আবিষ্কারক বলবো না, জটিল সংখ্যা ডেভেলপ করা হয়েছে যুগে যুগে। জটিল সংখ্যা অ্যাকচুয়ালি একটা কনসেপ্টের নাম, বিশ্বাস করো, জটিল সংখ্যা এর বাইরে কিছু না, জাস্ট একটা ধারণা যে যদি নেগেটিভ আসে আপনি এটাকে ইমাজিনারি নাম্বার ধরে নেন, আপনি ধরে নেন যে ওইটা বাস্তব পার্ট না। তুমি জানো এটার সাথে জটিল সংখ্যা দিয়ে দেওয়ার কারণে, এটার সাথে জটিল সংখ্যা দিয়ে দেওয়ার কারণে আমি তোমাদের একটা জিনিস শিখাই, এটার সাথে জটিল সংখ্যা দিয়ে দেওয়ার কারণে এই পুরো পার্টটাই অবাস্তব অংশ হয়ে গেছে। এই পুরো পার্টটাকে এখন আর বাস্তব অংশই বলা যাবে না, এই পুরো অংশটাই অবাস্তব অংশ, এটার নামই হচ্ছে অবাস্তব অংশ। উদ্ভাসের যে পরিচালক সোহাগ ভাই আছে না, সোহাগ ভাই একটা সুন্দর ব্যাখ্যা দিছিল, এটা একটা ব্যাখ্যা দিই। উনি বলছিল যে ধরো x⁷ ওয়ালা যে সকল রাশি আছে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করো x⁷ ওয়ালা কোনো একটা ফাংশন যদি সলভ করতে চাও, এমনি তুমি সলভের নিয়ম বুঝো, মনে করো x² ওয়ালা কোনো কিছু সলভ করলে x এর কয়টা ভ্যালু বেরোবে, 2টা, x³ ওয়ালা বেরোলে 3টা, x4 ওয়ালা বেরোলে 4টা, এটা কিন্তু বেসিক। তুমি যদি x এর উপর 4 থাকে আনসারও বেরোবে 4টা, এটা নিয়ম। তো বললো যে আচ্ছা ধরো 4ই যদি বলি, 4 7 না দিয়ে যদি 4ই বলি, x⁴ ওয়ালা কিছুকে সলভ করতে যাও, তো উনি বলছিল যে জটিল সংখ্যার মানে উনি একটা এক্সাম্পল দিচ্ছিল যে তুমি যদি 4টা ভ্যালু পাও, তার মধ্যে 3টা ভ্যালু পাবা বাস্তব আর একটা ভ্যালু পাবো ইমাজিনারি, ওখান থেকে জটিল সংখ্যা আসছে। কারণ একটা ভ্যালু আমাদের যে পৃথিবীর ডাইমেনশন, 3rd ডাইমেনশন পর্যন্ত আমরা দেখতে পারি, এগুলো দেখতে পারি না, দ্যাট মিনস ইমাজিনারি। আমাদের 4th ডাইমেনশনের নাম কি স্যার, টাইম। আমরা চিন্তা করি টাইম, এই যেমন ভার্চুয়াল রিয়েলিটি, এখন ভিআর যে যন্ত্রগুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে 4th ডাইমেনশনের উদাহরণ। কেমনে, তুমি যখন ভিআর দাও, কানের মধ্যে হেডফোন দিয়ে দাও, তুমি ফিল করবা যে তুমি যদি তোমার মনকে ডাইভার্ট করতে পারো,
যদি আসলে পারো, তোমার মন যদি অন্যদিকে থাকে, তোমার বিয়ার না, তোমার ভিতরে যদি অন্য কিছু পুশ করা হয় তুমি ওখানে থাকবা, যেতে পারো, এগুলো বাইকের জিনিস। কিন্তু তোমার মন যদি শান্ত থাকে বা একদম শান্ত, তুমি কিছুক্ষণের জন্য, অনেক মানুষ আছে ইমোশনাল মুভি দেখে কেঁদে দেয়, আগে তো সাকিব খানের মুভি দেখেও কেঁদে দিত, তো এখনো কাঁদে, এখন আমি অবাক করার বিষয়, এখন আমি বিভিন্ন ফেসবুকে দেখি সাকিব খানের মুভি দেখে কেঁদে দেয়। তো কেন কেঁদে দেয় আমি জানি না, মানে অনেক বেশি খুশি হয়ে গেছে মনে হয়, অথবা অনেক বেশি টাকা নষ্ট হয়েছে, ওই দুঃখে কাঁদে কিন্তু দেখায় না। তো যাই হোক, এক্সপোর্ট, তো আমি বলতে চাচ্ছি যে, তো বিয়ন্ড ইমাজিনেশনে যদি চিন্তা করো, তাহলে ভিআর যখন তোমাদের চোখে লাগানো হয়, তুমি যদি সবকিছু ভুলে যাও, তুমি দেখবে যে কি জানো, তুমি অ্যাকচুয়ালি ইউ উইল ফিল লাইক, মনে করো কক্সবাজার দেখানো হচ্ছে ভিউ, তুমি হাঁটতেছো, তোমার ফিল হবে যে আমি হাঁটতেছি। চায়নাতে তো 90 মুভি এরকম মুভিগুলো বানানো হয়, ওরা চেয়ার ট্যাশ নাড়ায়, মানে তোমাকে ফিল করাবে যে একদম 100%, তোমাকে ডাইভার্ট করবে, কেউ কেউ তো ভয় পেয়ে যায়, মানে তোমার কাছে মনে হচ্ছে তোমার সাথেই ঘটতেছে। আরেকটা উদাহরণ দিব, সেটা হচ্ছে আমাদের স্বপ্ন, একদম পারফেক্ট উদাহরণ, বিআরও লাগবে না, যাও বিআরও বাদ, এই যে আমাদের স্বপ্ন, এটাও 4 ডাইমেনশন। কোন ডাইমেনশন? 4 ডাইমেনশন। এগুলোকে তুমি বাস্তবে সংজ্ঞায়িত করতে পারবা? তুমি জীবনে বাস্তবে তোমার পিছনে বাঘ দৌড়াবে আর তুমি দৌড়ে থাকবা, এগুলাই হচ্ছে 4 ডাইমেনশন, দ্যাট ইজ ইমাজিনেশন। এটাই হচ্ছে যে জটিল সংখ্যা। তুমি এগুলো লজিক, তুমি লজিক কখনো কাটে উঠতে পারবে না। আমি তোমার বললাম রুটের ভিতর নেগেটিভ ওয়ান সম্ভব না, সেরকম স্বপ্নে যা ঘটে তা বাস্তবে ঘটাও সম্ভব না, এগুলো 4 ডাইমেনশন। এই জন্য উনি খুব সুন্দর ব্যাখ্যা দিছে, আপনি যখন x⁷ পাবেন, তো 7টা ভ্যালু পাওয়ার কথা না, তুমি বিলিভ করো তুমি 3টা ভ্যালু পাবে রিয়াল, অর্থাৎ 3টা ভ্যালু এমন মান পাবো তুমি দেখবো যে হ্যাঁ এটা তো হয়, বাস্তবে হয়, +-2 সামথিং কিছু পাইলা, কিন্তু আর বাকি 4টা ভ্যালু পাবো সবগুলো আইওয়ালা, দ্যাট মিন্স ওগুলো ইমাজিনারি নাম্বার। তোমাদের পরীক্ষার জন্য এত কিছু লাগবে না, তোমাদের পরীক্ষার জন্য শুধু এই দুটো জিনিস মনে রাখবা, যে স্যার আই মানে কত, √-1, আই স্কয়ার মানে কত, শুধু -1, আই স্কয়ার মানে কত, এটা হচ্ছে জটিল সংখ্যার মাতৃ পরিচয়, পিতৃ পরিচয়, অল্প একটু করে। চলো আমরা ম্যাথে চলে যাই, ম্যাথে গেলে এমনি আজিজাকে যাও স্টুডেন্ট, এটা তো আমার প্রয়োজন না, তোমাদের খাতা দেখাবে না, আমার নিজের খাতা দেখাতে হবে না তোমাদেরকে। খুশি আসলে দেখো, খুশি হচ্ছে আপেক্ষিক, সেটাও ইমাজিনারি নাম্বার, বিশ্বাস করো, কারণ ছবি তুলো নাই। আচ্ছা তুমি এটা যখন আপলোড করবো স্ক্রিনশট নিয়ে দিও, তাহলে আমি, আচ্ছা এ আর কথা বলা যাবে না, একটা মানে যদি 2 ঘন্টা তা না কেউ কথা বলে, তার গলার অবস্থা কি হয় এটা তোমরা কোনো কল্পনা করতে পারবে না। মানে আমি আর কথা বেরোচ্ছিল না গলা দিয়ে, যে কথা বেরোবে এটা। বাট আমাদের আরো 30 মিনিট পড়াইতে হবে। দেখো একটু মনোযোগ দাও। প্রথম হচ্ছে যে, তাহলে আমরা যে পরিচয়টা দিছি আগের ক্লাস যতটুকু গেছে সেটা তো পরে দেখে নিতে পারবা। দেখো i = কত, √-1, এটা মনে রাখো। তাহলে আমাদের এখন পুরো কথা থেকে আমাদের যেটা মাথায় রাখতে হবে শুধু, সেটা হচ্ছে i = কত হবে, আর i² কত হবে, শুধু -1। i = কত হবে, √-1, i² কত হবে, শুধু -1। এই দুইটা জিনিস মনে রাখবা। i কি, ইমাজিনারি নাম্বার। i কি, ইমাজিনারি নাম্বার। জটিল সংখ্যা বাস্তব সংখ্যা থাকে নাকি বাস্তব সংখ্যার ভিতরে জটিল সংখ্যা থাকে? বাস্তব সংখ্যার ভিতরে জটিল সংখ্যা থাকতে পারে না। তাহলে আমরা এখন থেকে যখন কোনো বাস্তব সংখ্যার ম্যাথ করব, ওখানে কখনো জটিল সংখ্যা এক্সিস্ট করবে না, অর্থাৎ ওখানে ভিতরে √-1 নেগেটিভ আসলে আমরা বলবো যে না অঙ্কটা হয় না, আসলেই হয়নি। কিন্তু যদি জটিল সংখ্যা রিলেটেড চ্যাপ্টারে করো তাহলে হইছে। তাহলে এটার আনসার কি হইতে পারে, মানে বাস্তব, জটিলের ভিতরে বাস্তব থাকবে, জটিল নিজেও তো থাকবে, বুঝতো? জটিল মানে কি, i = কত, √-1। অনেক কথা বলছি বেসিক, এই কথাগুলো এখানেই থাকুক। ম্যাথ করতে করতে আমাদের অনেক ম্যাথ করতে করতে আমাদের অনেক কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভাগ্য ভালো, চলে আসছে কারেন্ট। একটু অনেক দেখো তো ভিডিওটা কি চালু আদতে হয়েছে কিনা। আমি আচ্ছা তোমাদেরকে ওই বললাম জটিল সংখ্যা আবিষ্কারক কে বলো তো? অয়লার না? অয়লারের একটা ইকুয়েশন দিই জটিল সংখ্যাতে, কারণ তার একটা ইকুয়েশন আছে জটিল সংখ্যাতে, সেটা হচ্ছে যে অয়লার বা ইউলার আর কি। এই ইউলার ইকুয়েশন হচ্ছে জটিল সংখ্যাতে, একটু প্লিজ মনোযোগ দাও। জটিল সংখ্যাতে অয়লার ইকুয়েশনটি e⁻i⁻θ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এটা হচ্ছে এটা একটা বিখ্যাত ইকুয়েশন বলা হয়। মানে ম্যাথমেটিক্সের যতগুলি ইকুয়েশন আছে একক বা মৌলিক, তার মধ্যে একটা বিখ্যাত ইকুয়েশন হচ্ছে ইউলার্স ইকুয়েশন অথবা অয়লার্স ইকুয়েশন। সেটা হচ্ছে যে e⁻i⁻θ, সেটা হচ্ছে cos θ প্লাস i sin θ। আর আমরা এটা যদি এভাবে লিখি r * e⁻i⁻θ, দ্যাট মিনস r * cos θ প্লাস i sin θ।
এই আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটাকে আবার কি বলা যায় জানো? জটিল সংখ্যার পোলার রূপ। দেখো আমরা সরলরেখা পড়ছি সবাই, সরলরেখাতে যেমন সরলরেখা কোন কোন চ্যাপ্টারের পড়া, মানে কোন টপিকের পড়া, বাস্তবের নাকি জটিলের? অবশ্যই বাস্তবের, কারণ এই চ্যাপ্টার ছাড়া সব চ্যাপ্টারই কি বাস্তবের। ওই বাস্তব সংখ্যার মধ্যে যদি কার্টেসীয় পোলার থাকতে পারে, তো জটিল সংখ্যার কেন পোলার রূপ থাকবে না? তো যদি বলো জটিল সংখ্যার পোলার রূপ কি, সেটা হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। আর মানে স্যার আর মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যেটা সরলরেখা শিখছো সেটাই। আর ই টু দি পাওয়ার আই থিটা মিন্স কস থিটা প্লাস আই সাইন থিটা। আগে তো শুধু কস থিটা বলতাম নাকি, মানে এক্স মানে আর কস থিটা, ওয়াই মানে আর সাইন থিটা, বাট এখন বলতে হবে যে কস থিটা প্লাস আই সাইন থিটা। অর্থাৎ এটাকে যদি আমরা গুণও করে ফেলি তাহলে কি পাবো জানো? একটা অংশ বাস্তব, অর্থাৎ আর কস থিটা প্লাস আরেকটা অংশ আই, বাইরে থাকবে আর সাইন থিটা। আমি আর আসলে কথা বলতে চাচ্ছি না, অনেক কথা বলছি, আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ করতে করতে অনেক কিছু শিখে হয়ে যাবে, ঠিক আছে? এই তুমি যে নতুন আসছো এখন, তুমি এটার ভিডিও থাকবে, ঠিক আছে? এটার ভিডিওটা ফার্স্ট অংশটা যা আলোচনা করছি তা দেখে নিবা, এখন থেকে শুরু করো। তাহলে জটিল সংখ্যায় দুইটা জিনিস থাকবে। আমরা জটিল সংখ্যাকে আমি 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 ব্যক্তিগত জটিল সংখ্যাকে ফিল লাইক ভেক্টর। আমার চোখে যদি বলো স্যার আপনার চোখে জটিল সংখ্যা কি, সবার চোখে বললেন, বেসিক দিয়ে বললেন, সব বললেন, আমার চোখে জটিল সংখ্যা হচ্ছে ভেক্টর রাশির মতো। হ্যাঁ, ভেক্টরের মতো করেই বলবো। আমার চোখে জটিল সংখ্যা হচ্ছে কি রাশির মতো? ভেক্টর। কেমনে জানো? একটা ভেক্টর রাশিতে কয়টা জিনিস থাকে? আচ্ছা, জটিল সংখ্যার একটা বেসিক প্যাটার্ন তোমাদেরকে লিখে দেখে আগে, তাহলে এখন থেকে মনে রাখবা যে কোনো জটিল সংখ্যার একদম বেসিক প্যাটার্ন হচ্ছে এটা। এগুলো শিখো, এগুলো মনে রাখো। যে কোনো জটিল সংখ্যার একেবারে বেসিক 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 প্যাটার্ন হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। বলো এক্স প্লাস আই ওয়াই, অথবা তুমি যদি প্যাটার্ন নিবা বলতে পারো এ প্লাস আই বি, যেভাবে বলো। মানে অংশ প্রথমটা হবে বাস্তব অংশ, আর পরের অংশটা হবে জটিল অংশ। কি অংশ? জটিল বা অবাস্তব অংশ বলা যায়। আর এই জেডটা কি সংখ্যা বলো তো? জটিল সংখ্যা। আমি তোমাদেরকে একটু আগে এতক্ষণ ধরে কি বলতেছিলাম, জটিল সংখ্যাতে কয়টা অংশ থাকে? জটিল সংখ্যার ভিতরে বাস্তব সংখ্যা ঢুকে যায় না? এটা হচ্ছে একদম প্রকৃষ্ট উদাহরণ। কারণ জটিলের ভিতরে একটা অংশ থাকে বাস্তব আর একটা অংশ থাকে অবাস্তব, আর বাস্তব অবাস্তব মিলেই হয় জটিল। বুঝতেছো আমার কথা? ধরো আমি যদি একটা নাম্বার কিভাবে প্রকাশ করি, 1 + 3i, তাহলে বলো তো 1টা তো বাস্তব, 3iটা অবাস্তব, আর এই পুরোটা একটা কি সংখ্যা? কিন্তু আমি যদি বলি 2, এখন থেকে জটিল সংখ্যা যখন শিখে ফেলছো, তাহলে 2 এর মধ্যে তো স্যার 2টা কি সংখ্যা? বাস্তব না? বাট এটাকেও চাইলে এভাবে লিখতে পারো না, 2 + 0i হয়ে গেল তো জটিল সংখ্যা। মানে এখন এটা একটা বেসিক তোমাদেরকে একটু জানা রাখলাম যে মানে জটিল সংখ্যা মানে এখন যে কোনো বাস্তব সংখ্যাকে তুমি জটিল রূপে প্রকাশ করতে পারো, জাস্ট কি দিয়ে? 0i। 0i মিন্স কি জানো? ওটার কোনো ইমাজিনারি পার্টি নেই, ওটার কোনো ইমাজিনারি পার্টি নেই, শেষ। ওই রাতে কোনো স্বপ্ন দেখা হয় নাই। বুঝতেছো আমার কথা? এরকম বলবা, বুঝবা। তো অনেক কথা বলছি, চলো আমরা এবার আসলে ম্যাথে চলে যাই। না, আরেকটু কথা বাকি আছে, ম্যাথে এখনো যাইতে পারতেছি না। এই জটিল সংখ্যাকে আমি কিভাবে চিন্তা করি বলছি, কোন সাইডটা মুছতেছি। জটিল সংখ্যাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি বলছি, আমি কিভাবে চিন্তা করি ভেক্টরের মতো। ভেক্টরে কি থাকে? কি মান এবং দিক। তো সেরকম আমরা এখন থেকে মনে রাখবো জটিল সংখ্যা যদি কোনো কিছুকে যদি কোনো জটিল সংখ্যা যদি এইভাবে প্রকাশ করা হয়, তাহলে এটারও কয়টা দিক থাকবে? দুইটা। কি কি? মান এবং দিক। জটিল সংখ্যার মান মান হচ্ছে যে এই মডুলাস অফ জেড। প্রকাশ করা হয় কিভাবে? মডুলাস অফ জেড, এটার নামই মডুলাস, মানে বলা হয় মডুলাস। এটাকে প্রকাশ করা হয় এরকম চিহ্ন দিয়ে, অথবা আর দিয়ে, অথবা কি দিয়ে? আর দিয়ে। আর এই আর এর সূত্র হচ্ছে কি? √x² + y², নট iy হোল স্কয়ার। iy হোল স্কয়ার না, কেউ আবার এটা বলিও না যে iy হোল স্কয়ার, শুধু y²। আমি তোমাকে বলি ভেক্টরের যেমন, কথাগুলো শোনো, কথা বিক্ষিপ্ত হয়ে যায়ও না, তাহলে কিন্তু সমস্যা। ভেক্টর রাশিতে যেমন মান মানে স্কেলার অংশ না? একটা ভেক্টরের যে মান এবং দিক বের করি, মানটা কি অংশ আর দিকটা হচ্ছে ভেক্টর অংশ। একটা রাশির মধ্যে দিক আছে বিদেয় ভেক্টর, এটা ক্লিয়ার করো। সেরকম জটিল সংখ্যা তো মানের মধ্যে আই থাকার প্রশ্ন আসে। কেন আই থাকবে ভাই? আই থাকলে তো আই তো জটিল অংশই না, আইটা জাস্ট মান বুঝাবে, বুঝতে পারছি। আর যা জটিল টটিল এগুলো সব দিকের। এই দিক হচ্ছে টেন থিটা, সব আগের মতো। টেন থিটা কত? মডুলাস অফ y/x, মডুলাস অফ y/x। 10 এর সাথে সবসময় কি দিতে হয়? মডুলাস দিতে হয়, কারণ 10 এর ভ্যালু নেগেটিভ আসে না। আমার কথাটা বুঝছো? এখান থেকে থিটা বের করা যাবে কত? 10 ইনভার্স মডুলাস অফ y/x। এটাকে তো আমরা এমনি নর্মালি কি বলছি? কোণ না? জটিল সংখ্যাতে কি বলবো? আর্গুমেন্ট। বলো কি বলবো? তাহলে জটিল সংখ্যার আমরা ভেক্টর রাশিতে কি কি থাকে স্যার? মান আর দিক। জটিল সংখ্যাতেও কি থাকে? মানকে কি বলবো? মডুলাস। বলো মানকে কি বলবো? কিভাবে প্রকাশ করা হয়? আর দ্বারা, আর দ্বারা, অথবা মডুলাস অফ জেড দ্বারা।
ভাই অনেক সময় প্রশ্ন মুখে বলেও না, এমসিকিউতে একটা কোশ্চেন আসলে শুধু মডুলাস অফ জেড কি বের করতে বলছে, প্রশ্ন ভুল, কোনো প্রশ্ন ভুল না, জাস্ট এটা বুঝাই দিচ্ছে যে এটা মডুলাস বের করতে বলছে। কি বের করতে বলছে? আর মডুলাস বের করার সূত্র কি? রুট ওভার, এটা আমরা এভাবে বলবো না, আমরা বলছি রুট ওভার বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। ক্লিয়ার? মানে আই ছাড়া। আর টেন থিটা মানে কি? মডুলাস অফ ওয়াই বাই ডিভাইড বাই মডুলাস অফ এক্স। টেন থিটাকে কি বলে? থিটাকে কি বলে? থিটাকে আর্গুমেন্ট। কি বলে? আর্গুমেন্ট মানে কি? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সরল রেখাতে থিটার 4টা কোয়াড্রেন্টের জন্য 4টা ভ্যালু না? এখানেও থিটার 4টা কোয়াড্রেন্টের জন্য কয়টা ভ্যালু হবে? মনে করো থিটা যদি এখানে থাকে, আমার এই বোর্ডটা মোছা পর্যন্ত সব সূত্র পুরো 3a এর সব সূত্র শেষ হয়ে যাবে। 3a তে টোটাল সূত্র আছে 5টা, 4টা এই দুইটা, এই একটা, আর এখন যেটা বলছি সেটা, সাইডটা শেষ। পুরো 3a ক্লিয়ার। যে কি এক মজার বিষয়, জটিল সংখ্যাতে 3a তে সূত্র আছে 4টা, মানে এই 4টা আবার কি সূত্র এগুলা? এই একটা, দুইটা, তিনটা, 4টা। অঙ্কের মধ্যেও নাই, অঙ্ক হচ্ছে ক্যালকুলেশন, শিখাবো ওগুলোতে সব টেকনিকের উপর খেলা হয়ে যাবে। এবার মনে করো এখানে যদি তোমার একটা বিন্দু থাকে, তাহলে থিটা কি? এটা একটু ফোকাস। বিন্দুটা যদি এখানে থাকে তাহলে থিটা কি? থিটা সবসময় এক অক্ষের সাথে ধরতে হয়। বিন্দুটা যদি এখানে থাকে তাহলে থিটা কি? আগে এটা ক্লিয়ার করি, এটা না। আর বিন্দুটা যদি এখানে থাকে তাহলে থিটা কি? স্যার এটা থিটা, আমি বলছি থিটা। কতগুলো ক্লিয়ার করো। তাহলে বিন্দুটা এখানে থাকলে থিটা এটা, এখানে থাকলে এটা, এখানে থাকলে এটা, কিন্তু অ্যাকচুয়ালি থিটা ধরতে হয় এক অক্ষের ধনাত্মক দিকের সাথে। বলো তাহলে এখানে থাকলে থিটা এটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের থিটা যেটা সেটাই। সেকেন্ড কোয়াড্রেন্টের থিটা কোথা থেকে ধরতে হয়? একটু মনোযোগ প্লিজ। এটার থেকে এটা না, বুঝতো? এক অক্ষের ধনাত্মক দিকে, তাহলে পাই মাইনাস থিটা 90 ডিগ্রি কেন? এই দেখো পুরোটা যদি পাই হইতো তাহলে পাই মাইনাস থিটা, এগুলো আমরা সরল রেখাতে পড়ে ফেলছি, এগুলো নতুন কিছু না। তারপরে এখানে যদি আসে তাহলে পাই প্লাস থিটা তো, বাট আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা পাই প্লাস থিটা দিয়ে ম্যাথ করিও না। তোমরা পাই প্লাস থিটা দিয়ে না করে মাইনাস পাই প্লাস থিটা করবে। এটা ম্যাক্সিমাম টিচার কেন জানি মাইনাস পাই প্লাস থিটাকে আনসার হিসেবে নেই। আর মাইনাস পাই প্লাস থিটা কেন না বুঝতে বলি। আচ্ছা এদিক থেকে এদিকে আসলে পাই কিনা? এতটুকু পাই, নেগেটিভ দিকে চিন্তা করলে মাইনাস পাই, এটা ক্লিয়ার? মাইনাস পাই থেকে উপরের দিকে যাচ্ছ নাকি নিচের দিকে যাচ্ছ? তাহলে মাইনাস পাই মাইনাস মাইনাস থিটা, এই অংশটা মাইনাস পাই থেকে বিয়োগ যাবে না, দ্যাট মিনস মাইনাস হবে। আর মাইনাস কি হচ্ছে? বিপরীত দিকে যাচ্ছ না, মাইনাস পাই মাইনাস মাইনাস থিটা, এই জন্য মাইনাস পাই প্লাস থিটা। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটা ব্যাপার থাকে ম্যাথে, তুমি যে দিক থেকে যাচ্ছ ওই দিকটাই তুমি পজিটিভ, পিছনের দিকে আসা মানে তুমি নেগেটিভিটি। তাহলে মাইনাস পাই, ওকে, মাইনাস পাই থেকে বিপরীত দিকে আসে কি? নেগেটিভিটি না? সেই জন্য থিটা হবে নাকি মাইনাস থিটা হবে? না না, এই থিটাটা বিপরীত দিকে না, তাহলে মাইনাস পাই থেকে মাইনাস থিটা না, আর মাইনাস পাই থেকে বিয়োগ করতে হচ্ছে না, তাহলে মাইনাস পাই মাইনাস মাইনাস থিটা, সেই জন্য মাইনাস পাই প্লাস থিটা। এগুলো কয়েকবার ভিডিও দেখলে এখন হয়তো শুনতে কেমন লাগে, ভিডিওতে একবার দুবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে আর ওখানে। আর এমনি হচ্ছে পাই প্লাস থিটা। বাট তোমাদেরকে রিকোয়েস্ট করছি কোনটা দিয়ে ম্যাথ করার। এটা কেন স্যাররা এটাকে আনসার হিসেবে নেয়? আমি কোনোটাকেই নিই, আমি কোনোটাই কাটি নেই, এবারে পরীক্ষা তো কোনোটা কাটি নেই, ঠিক আছে? যে যেটা লিখছে এরকম নাম্বার দিছি, বুঝে নেই। আর 4 নম্বরে কি? 4 নম্বর কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে যদি ঘুরে আসো, দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে যদি ঘুরে আসো পুরোটা 2 পাই, তাহলে 2 পাই মাইনাস থিটা না? কিন্তু এক অক্ষের ধনাত্মক দিক তো এদিক দিয়েও হয় কি না? এক অক্ষের ধনাত্মক দিক এটাও হয় না ভাই, কিন্তু এটা কি উপরে পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? সেই জন্য মাইনাস থিটা, সেই জন্য কি? আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে যে কোনো একটা লিখলেই হয়, 2 পাই মাইনাস থিটা অথবা শুধু মাইনাস থিটা। তুমি বিশ্বাস করবা আমি যতটুকু জানি পুরো 3A চ্যাপ্টারে এর বেশি আর কোনো সূত্র আলোচনা করবো না, যা করবো ম্যাথ। আসো আগে পুরো বোর্ডটা মুছি। এগুলো ছবি তুলতেছে তো, এগুলো গ্রুপে দিয়ে দিবে, তখন লিখে নিও। দেখি সবাই খাতাতে অয়েলার ইকুয়েশনটা লেখো তো, অয়েলার ইকুয়েশনটা লেখো তো, ইটু তোমার আই থিটার মানটা লিখো তো। না এখন আবার লিখো, না দেখে। আচ্ছা cos থিটা প্লাস আই সাইন থিটা কি ইটু তোমার আই থিটা না? আমি আরেকটা জিনিস পড়ানো একটু বাকি আছে, সেটা হচ্ছে ইটু তোমার মাইনাস আই থিটা হলে কি হইতো? মনে রাখবা মাইনাস আই সাইন থিটা। বলতেছি যখন সব বলে ফেলি, ওকে, কিছু বাকি রাখে লাভ নাই। আচ্ছা অনেকক্ষণ ম্যাথে যাবো বলতেছি, বাট এখনো ম্যাথে যেতে পারছে না। আরেকটা জিনিস পড়াইতে হবে, সেটা হচ্ছে আর্গন চিত্র। এটা কিন্তু সূত্র না, আমি বলছি সূত্র আর নাই, আসলেই নাই। এটার নাম কি? আর্গন চিত্র বলে একটা জিনিস আছে, নাম হচ্ছে কি? আর্গন চিত্র। এটাকে অনেক সময় আর্গা চিত্র বলে। কি চিত্র বলে? আলগা না, আর্গা চিত্র।
এটা কি জানো? মনে করো একটা জটিল সংখ্যা এরকম 1 + 3i, সাপোজ বললো যে 1 + 3i একটা কি সংখ্যা, বললো যে এটাকে কিসে প্রকাশ করো, আর্গন চিত্র। আসলে জটিল সংখ্যা এসে নাম চেঞ্জ হয়ে গেছে, যেমন অনেক কিছুর নাম চেঞ্জ হচ্ছে, ওখানে ছিল থিটা, এখন হচ্ছে আর্গন, কি বলে আর্গুমেন্ট, কি বলি। তো সেরকম গ্রাফ আসলে না, আমরা বলি না গ্রাফ, এটা আছে গ্রাফই, অ্যাকচুয়ালি গ্রাফই, এটার নাম হচ্ছে কি জানি আর্গন চিত্র, মানে একটু স্টাইল, বুঝো নাই? বাংলাদেশি ছেলে দুবাইতে গিয়ে, আচ্ছা থাক আর বললাম না। 1 + 3i কত? 1 + 3i এলাকাতে, হ্যাঁ মফিস, মফিস যে বলে ডাকতো, ওখানে মিস্টার মফিস, বুঝো নাই? মফিস ফ্রম অফিস, এরকম। দেখো 1 + 3i, এই অংশটা হচ্ছে কি বাস্তব, এই অংশটা অবাস্তব না। আর্গন চিত্র মানে হচ্ছে যে আসলে কিচ্ছু না, একটা x অক্ষ y অক্ষ, x অক্ষের মধ্যে 1, y অক্ষের মধ্যে 3 বসানো, অর্থাৎ বিন্দু ঘুরে ফিরে কত 1 3, কত স্যার এদিকে 1 এদিকে 3, দ্যাট মিন্স এই বিন্দুটা কত 1 3, এটাই আর্গন চিত্র। মানে বললাম না ওই ঘুরি ফিরি সে আগেরই, কিন্তু জাস্ট নাম বদল করছে, যে বুঝেন নাই? আমাদের দেশের রাজনীতির মতো, মানে সব আগের মতোই, জাস্ট নাম চেঞ্জ হয়, ঘুরি ফিরি সবগুলা ঘুরি ফিরি বটতল। তাহলে বুঝছো আর্গন চিত্র পারবা? চলো এবার ম্যাথে যাই। ম্যাথ আমি তোমাদের জানো কত কিছু ক্লিয়ার করে বলছি, আমি তোমাদেরকে বললে তোমরা বুঝবা না, যে এখন তোমরা মানে যদি দেখো বাসায় দেখবা যে প্রায় 1 নাম্বার শেষ। বলছে 1 নাম্বার বলছে 1 + 2i, কার কাছে বই থাকলে দেখো, -2 + 3i, হ্যাঁ বলছে এগুলো যাবা আর্গা চিত্রে, দেখো আর্গা চিত্রে পারবা? বললো যে -2 + 3i, এই বলো -2 + 3i এটা আর্গা চিত্র কি? x এর মান কত, y এর মান শেষ। i বলবো? i বলবো না, কারণ i বললে i কে তুমি চিত্রায়িত করতে পারবা? জটিল সংখ্যা চিত্রায়িত করা যায়, স্বপ্নকে আঁকা যায়, একদম নরমাল গ্রাফ, কিচ্ছু না, হ্যাঁ i বাদ দিবা। এবার 2 নাম্বার, সবাই দেখো আমি এগুলো করাবো না বাপ, এগুলো শেষ, শেষ মানে শেষ। 2 নাম্বার কি বলছে, যেমন মনে করো রুটের অঙ্কটা দেখো, 2 + 3i, বলছে এটা মডুলাস কি, মডুলাস কি √2² প্লাস, মানে 2 + 3i, তো তাহলে কি বলবা বলো, এই বলো না কেন, √2 + 2² প্লাস 3², 2 + 3i 1 নাম্বারটা কি? আচ্ছা এটার আর্গুমেন্ট কি হবে, tan ইনভার্স 3/2, এই দেখতেছো না তোমরা কেন? 89 পৃষ্ঠা 3a এর প্রথম 2 নম্বর ম্যাথ, তুমি 3a খুলো, উদাহরণ না অনুশীলনীতে। দুই এর 1 পাইছো? বাস্তব সংখ্যা একটু আলোচনা করছি একটু করে, আমি পড়াচ্ছি জটিল সংখ্যা। দেখো 2 এর 1, 2 + 3i না, এটার আর্গুমেন্ট কত বলো তো, tan ইনভার্স 3/2। 2 + 3i কোন কোয়াড্রেন্টে পড়ছে বলো তো দেখি? আরে 2 ও পজিটিভ 3 ও পজিটিভ না ভাই, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এটা যেটা आंसर সেটাই, বুঝছো আমার কথা? আচ্ছা একটা প্রশ্ন বলো তো, যেমন ধরো 3 এর 2 এর, আমি র্যান্ডম চুজ করে পড়াচ্ছি, খেয়াল করো, আমি কিন্তু কোনো বোর্ড টোড দেখতেছি না। 3 এর 2 এর 3 এর 2 এর আমি জটিল সংখ্যা ফুটিল সংখ্যার জন্য এতগুলো ক্লাস নিব না, ধুমধাম করে শেষ করে দিব, এগুলো এত কঠিন না। সেকেন্ড পেপার পুরোটাই সহজ, আমি তোমাদের একটা অভয় দিলাম, শুধু স্থিতিবিদ্যা ছাড়া। স্থিতিবিদ্যাও সহজ, কঠিন না স্থিতিবিদ্যা কি জানো? স্থিতিবিদ্যা হচ্ছে 9 10 উপপাদ্য পড়ছো না, উপপাদ্য একটু হলো পেইন লাগতো না উপপাদ্যগুলোকে, এই স্থিতিবিদ্যা হচ্ছে উপপাদ্য, ইজি লাগতো, তাহলে তোমার জন্য সব সহজ। সবাই আমরা সবাই 3 এর 2 নাম্বারে দেখবো, z1 = কত, 1 + i√3। দেখো 3 এর 2 এর এই নাম্বারের জন্য z1 = কত, 1 + i√3। এই দেখো আর বেশিক্ষণ ক্লাস নাই, তাই কথা না বলে যদ্দূর পড়ায় উদ্দূর দেখো। আর z2 = কত, √3 - i, z2 = কত, √3 - i। এটা 3 এর 2 এর প্রশ্নের আর উদ্দীপকটা, এটা পাইছো সবাই একটু প্লিজ। z1 = কত, 1 + i√3, z2 = কত, √3 - i। এ নাম্বার প্রশ্ন কি বলছে, এরকম বলছে কি না, এই দেখো a আর g, আর্গুমেন্ট অফ z1 * z2 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এটা কি প্রুফ করতে বলছে? এটা সমান এটা প্রুফ করতে বলছে। দেখো তো তোমাদের প্রথম কাজ কি বলতো, ছোট বাচ্চাদের অঙ্ক, z1 z2 বের করা আগে, না আগে গুণফলটা বের করা। তাহলে z1 z2 বের করো, এই দেখো সবাই দেখো z1 z2 মানে কি, 1 + i√3 ইন্টু √3 - i,
তো গুণ কি জানো, মানে কঠিন কিছু না, যেরকম নর্মালি গুণ করে সেরকম। 1 এর সাথে √3 স্যার মাইনাস আই, স্যার প্লাস আই √3, স্যার মাইনাস আই স্কোয়ার √3। বুঝছো এটা? এটা কে বুঝো না আমাকে বলো তো, একদম অনেস্টলি বলো তো, সাহস কার আছে দেখি বলতে। এটা বুঝো নাই কি? বুঝো নাই? দেখো এটা গুণ আর কি, এটা গুণ। তো গুণ করলে তো দেখো √3 মাইনাস আই, না বুঝতেই পারো, এটা স্বাভাবিক। তুমি কি জীবনে জটিল সংখ্যা পড়ে আসে এখানে করতে পারছো নাকি? আমি তো জানি যে কেউ পড়ে আসো নাই। আই স্কয়ার এগুলো কত? -1 না, মাইনাস কত প্লাস না, তাহলে √3 হবে না এটাও? এই বুঝতেছো, এটা মাইনাস মাইনাসে প্লাস না, √3 আর √3 কত হবে? একসাথে লিখে ফেললাম আর কি, এটা বুঝছো? তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 2√3, আইটাকে কমন নিয়ে আর কি, প্লাস আই √3 - 1, আই স্কয়ার মানে গাদা -1। ও আচ্ছা, এটা হ্যাঁ, আচ্ছা গুড, ভেরি গুড, 3 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু 3 - 1। আচ্ছা তাহলে ঠিক আছে দেখছো মনোযোগ আছে, দেখাচ্ছে যে দেখো আমার মনোযোগ আছে। তাহলে 2√3 প্লাস i2 অথবা 2i, আইটাকে একটু আগে লিখি, আমার ইচ্ছা হচ্ছে আইটাকে একটু কি লেখা। তোমার যে কোনো অঙ্কে একটা শর্টকাট টেকনিক বলি, আজকে হয়তো ওই টেকনিকে ম্যাথ করাইতে পারবো না, আজকে আমি অত বেশি ম্যাথ করাইতে পারবো না, কিন্তু আগামী ক্লাসে শুধু একটা টেকনিক শিখে পুরো 3 এ ক্লিয়ার করে দেবো, পুরো একটা টেকনিক, খালি একটা টেকনিক। তো সেই টেকনিকের একটা ঝলক দিচ্ছে, সেটা হচ্ছে যে পৃথিবীর যে কোনো জটিল সংখ্যা সে যদি নিজেই x প্লাস আই ওয়াই ফরম্যাটে থাকে তাহলে ভালো, সেটা তার জন্য ভালো। যদি না থাকে আমরা তাকে মারামারি করে যে কোনোভাবে x প্লাস আই ওয়াই ফরম্যাটে আইনা তারপরে কাজ করবো। বুঝছো? এটা হচ্ছে বেসিক, একদম বেসিকেরও বেসিক। যে কোনো জটিল সংখ্যা যদি আমি এরপরে 2 নম্বরটা করে দিই, বুঝবা। বুঝছো আমার কথা? তো এখানে কত, এই যে প্রথমে গুণ টুন করে, গুণ ছিল না, এটাকে গুণ টুন করে এই যে x প্লাস আই ওয়াই ফরম্যাটে আনলাম। বলো তো এটার x কত, মানে বাস্তব অংশ কত, আর y কত? আই বলিও না, আই ছাড়া y কত? বুঝছেন আমার কথা? এবার বলছে এটা কি বের করতে, এটা 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 আর্গুমেন্ট, এই বাইরে যে একটা আর্গুমেন্ট দিছে, মিন্স অনলি আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট। তাহলে টেন ইনভার্স y কত স্যার 2, x কত 2√3, 2 আর 2√3 কাটাকাটি করলে 1/√3 কত 60 ডিগ্রি নাকি 30 ডিগ্রি কাটা, π/6। তাহলে লেফট হ্যান্ড সাইড কত π/6। বুঝছো এটা? কোনটাতে? এটাতে, এটা বাস্তব অংশ x, এটা কোনটা বুঝো নাই? এটা 3i থেকে i গেলে 2i, এটা এ -i 3i i স্কয়ার মানে কত -1 না, i স্কয়ার মানে নিজে -1 না, -1 সে প্লাস √3 আর √3 2√3 যোগ করে দিছি আর কি, একটা লাইন কম করছি। তাহলে এটা কত π/6 না লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে দেখো আর্গুমেন্ট অফ z1, তার মানে শুধু z1 এর আর্গুমেন্ট, কত 10 ইনভার্স y/x, y কত √3, x কত 1, প্লাস z2 এর আর্গুমেন্ট, কার আর্গুমেন্ট বুঝো মনোযোগ দিয়ে, z2 এর আর্গুমেন্ট কত 10 ইনভার্স y/x, তাহলে y কত -1 কি নিবা মডুলাস দিবা, আর নিচে কত √3। একটু ঝামেলা এখন খেলা হবে তোমাদের, ম্যাথ কদ্দুর বুঝছো এতক্ষণ ধরে তার প্রমাণ। এটা তো ঠিক আছে নাকি 10 ইনভার্স √3, এটাও ঠিক আছে 10 ইনভার্স √3, তাহলে এটা কত আনসার কত 10 কত ডিগ্রি মানে √3 স্যার π/6, আর এটা কত π/3, উল্টা বলে বলছি π/3, এটা কত π/6। অঙ্ক কোনো ভুল আছে? সবার কাছে প্রশ্ন, হ্যাঁ ভুলটা কোথায় বলো? -1 ছিল, আমি কি তো মাইনাস তো চলে গেছে 1/√3, ঠিক আছে π/6, তাহলে এখানে কোনো ভুল নাই। এই তো ভেরি গুড, আমি কোয়াড্রেন্ট হিসাবতে করি নাই। তোমরা যে ছোট্ট জিনিস ভুলে যাবে কেন? আর্গুমেন্ট করতে বলছে মানে কোয়াড্রেন্ট করতে হবে। তুমি আনতে যে π/6 লিখে দিলেই হবে না। বলো তো -1 এটা কোন কোয়াড্রেন্টে আছে, একটু বলো তো, ক্লিয়ার করুন, এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টে না? ফোর্থ কোয়াড্রেন্ট চিন্তা করতে পারো না? ফোর্থ কোয়াড্রেন্টে থিটার একটা ভ্যালু আছে না, 2π - থিটা অর শুধু -থিটা, তাহলে এটা কি π/6 নাকি -π/6? এগুলো কি বুঝছো নাকি না বুঝে এমনি গড় 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 গড়? তাহলে π/3 থেকে π/6 গেলে আর কি থাকে, আরেকটা π/3 থাকে না? এবার সরি উল্টা করে বলছি, π/6
আচ্ছা না ঠিকই করছি। তাহলে আরেকটা পাই বাই 6 থাকে না? আরে পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি, তো 60 থেকে 60 গেলে আর 30 থাকে না? 60 থেকে 60 না, 60 থেকে 30 গেলে আর 30 থাকে না? এই আমিও একটু অনেকক্ষণ ধরে কথা বলতেছি, হয়তো কি বলতে কি বলে ফেলতেছি। কয়টা বাজে? 40, 39, এখন আরো 6 মিনিট আছে। এই দেখি একদম সত্যি কথা বলো তো, এতক্ষণ পর্যন্ত যা করলাম বুঝছো কিনা? ভাই ভুলে যাও না, এটা ফার্স্ট ক্লাস, এখানে সব বুঝে যাওয়ার দরকার নেই, নেক্সট ক্লাস থেকে সব বুঝবা। ফার্স্ট ক্লাসে যা বেসিক বুঝানো বুঝে ফেলছি। এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই, ভাগটাও শিখে ফেলি। আসলে ভাগটা লাগবে। ধরো 3-এর 1-এর বি, সেটা হচ্ছে যে, আচ্ছা মুসলাম কেন, z1 ইকুয়াল টু কত? 1 প্লাস i√3, ঠিক না? আর z ইকুয়াল টু কত ছিল? এবার প্রমাণ করতে বলছি, মনে করো এটা, আচ্ছা এখানে করি, আর্গুমেন্ট অফ z1 বাই z2, আর এখানে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ, তোমাদের একটা কথা বলবো, এই যে একটু আগে লিখলাম কি, আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 মিনস আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট z2, এটা কি প্রমাণ করছো না? বাট জানো এটা একটা সূত্র, এমসিকিউতে এটা আসবে, মানে ম্যাথ দিয়ে আসবে না। তার মানে এইটা যেটা তুমি ম্যাথ করছো সেটাই কোনো না কোনো একটা সময় সূত্র হিসেবে কাজে লাগবে। লনের মতো মনে রাখবে, লন, লন যেমন গুণ থাকলে যোগ করে দেয়, লন এ বি মানে কি, লন এ যোগ লন বি না? সেরকম আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 মিনস আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, সেম আর্গুমেন্ট অফ z1 ভাগ z2 মানে কি, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ, এই বুঝছো আমার কথা? এটা তো ম্যাথ, কিন্তু এটা যদি এমসিকিউতে দেয় তুমি ওনাকে ভুল ধরতে পারবে না, ওনাকে বলতে পারবে না কোশ্চেন কঠিন করছে কেন। এটা এটা বেসিক, তুমি ম্যাথ যখন পড়ছো তোমার চোখের দৃষ্টি কেন অত, মানে অন্তরের দৃষ্টি খুলে যায় না কেন? কারণ এটা আসতেই পারে। আমার কথাটা বুঝছো? এটা প্রুফ করি। এটা করানোটা তোমাদের কাছে মনে হতে পারে সহজ, আমি তোমাদেরকে ভাগ শিখাবো, আর পুরা 3A চ্যাপ্টারটাই ভাগের উপর ডিপেন্ড করে। মানে যদি বলো পুরো 3A তে স্যার মানে টিপিক্যাল কি আছে বা একটু ডিপ্লোম্যাটিক, সেটা হচ্ছে শুধু ভাগটা, আর কিচ্ছু নাই। এবার আসো দুটা জটিল সংখ্যা কিভাবে ভাগ করে, তারপরে তার আর্গুমেন্ট বের করবো। আর আমি তোমাকে একটু আগে কি বলছি, একটু আগে বলছি না, জটিল সংখ্যা যে ফরম্যাটেই থাকুক তোমার মূল কাজ কি, এটা ভুলবা না কখনো। এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছি, মনে করো এত বিশাল একটা জটিল সংখ্যা থাকবে, তুমি তোমার প্রথম কাজ হচ্ছে যে অঙ্ক পরে করব, আগে এটাকে x প্লাস i বানাবো। 10টা x প্লাস i আছে, আগে একটা x প্লাস i বানাবো। গুণ আকার আছে, একটা x প্লাস i বানাবো। ভাগ আকার আছে, একটা x প্লাস i বানাবো, যেমনটা এখন দেখাচ্ছি। ধরো z1 ভাগ z2 না, z1 কত স্যার? 1 প্লাস 3i না, √3i না? আর z2 কত? এখন গুণ তো করে ফেলছো দুমদাম করে, একটার সাথে একটা গুণ করে দিয়া, ঠিক আছে না, মস্কারি করে করে। এবার ভাগ করো তো দেখি, বলো তো এটাকে এটা ভাগ করো তো, সাই ভাগ করো। কেউ করতে পারবা? এই তো জটিল সংখ্যা আগে করছে, আমি জানি তুমি করছো আগে। বলো বলো, পারলে বলো, না পারলে সেরা, না পারলেই তো আমি দরকার। আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আজকে, নিচেরটা ক্লিয়ার করো একটু। হ্যাঁ একটু হলেও ধরতে পারছে ছেলেটা, আর মাথায় কিছু অন্তত আছে, এখনো সব শুকায় যায় নাই। দেখো আমি বলি ভাগের, আচ্ছা প্রথম কথাটা ক্লিয়ার করো, এরকম ভাগ আকারে থাকলে আমরা এটা রেখে দিব নাকি x প্লাস i বানাবো? এটাই মূল কাজ, x প্লাস i। আর এটা বানানোর জন্য ভাগের ক্ষেত্রে, সেটা যদি দুইটা জটিল সংখ্যা একে অপরের সাথে ভাগ আকারে থাকে, অর শুধু যদি এরকমও থাকতো 1 বাই মনে করো কিছু একটা জটিল সংখ্যা, এই সব ক্ষেত্রে মানে ভাগ হইলেই, ফ্র্যাকশন হইলেই, উপরে জটিল থাকুক বা উপরে 1 থাকুক, আমার কথাটা ক্লিয়ার করো ভাই। রুলস এবং টেকনিক যেটাই বলো সেটা হচ্ছে বিপরীত রাশি দ্বারা গুণ, হরের বিপরীত রাশি দ্বারা গুণ। আসলে বিপরীত রাশি বললে ভুল হয়ে যায়, বিপরীত রাশি বলবো না, বলবো হরের কনজুগেট দ্বারা গুণ। আমি তোমাদেরকে ম্যাট্রিক্সে কনজুগেট শিখেছি। কনজুগেট মানে কি বলো তো? ম্যাট্রিক্সে শিখেছি, বলো তো কি কনজুগেট মিন্স কি? কে আই ওয়ালা পার্টটা মনে আছে? আমি ম্যাট্রিক্স পড়ার সময় বারবার বলছিলাম কনজুগেট মানে বাস্তব অংশটা ঋণাত্মক হবে না, আই ওয়ালা পার্টটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে কি হরের বিপরীত রাশি দ্বারা গুণ, কথাটা না বইলা আমরা বলবো কনজুগেট দ্বারা গুণ। কেন জানো? বুঝাই, যদি হর এটা না থাকা,
যদি হর এটা না থাইকা এটা থাকতে পারতো না, মনে করো 2 প্লাস অথবা -2 প্লাস √3, সাপোজ আই। তুমি একটু কনফিউজ হয়ে যেতে না স্যার -2 প্লাস √3 প্রথমটা, তাহলে মানে জিনিসটা যদি কনফিউজ হয় অনেক সময় ওরা ইচ্ছা করে এটা করে। আচ্ছা দাও তোমাদেরকে একটু টাফই করি, √3 - 2 নিচে দিল কি √3i - 2, মানে এটা কি x প্লাস iy ফরম্যাটে আছে নাকি iy প্লাস x ফরম্যাটে গেছে, উল্টা গেছে। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এটার বিপরীত রাশি মানে কি জানো? এটার বিপরীত রাশি মানে কি জানো? -√3i - 2, -2 চেঞ্জ হবে না। তোমরা কি মনে করবে জানো? তোমরা মনে করবে √3i - 2 তো, আর একটা মনে হয় √3i + 2, এখানে যেই ধরাটা খাবা। এই জন্য বলছি বিপরীত রাশি বলবা না, বলবো কনজুগেট। তাহলে √3i i ওয়ালা পার্টটার আগে মাইনাস হবে। আরে মুছতেছি না, দাঁড়াই আছি। কি বলে দাঁড়ান দাঁড়ান। তাহলে এটার বিপরীত রাশি কি? √3 - i √3 + i, এখানে কত √3 এই। এই দেখো দেখো ক্যামেরাম্যান, এই বলেছে বলে বিপরীত রাশি না, উভয়ের সাথে কোন করছি না, ভুল করতে হয়েছে আমার, শিখেছি আমি, বলে যে বলেছে। এই দেখো এটাই টেকনিক, ঠিক আছে? বুঝে নে বলে নিচে যেটা থাকবে। আমি তোমাদেরকে আগে বলি, ফাংশন একটা ফ্র্যাকশনকে নরমালাইজ করা শিখাচ্ছি। কি শিখাচ্ছি? ফ্র্যাকশনকে x + iy বানানো শিখাচ্ছি। বানানোর নিয়ম কি বলতো? হরের কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ। আমার সাথে সাথে বলো একবার, হরের কনজুগেট দ্বারা গুণ। কনজুগেট মানে i ওয়ালা পার্টটার আগে চিহ্ন চেঞ্জ করা। বলো i ওয়ালা √3 - i এর কনজুগেট কি? √3 + i, এই √3 + i এর উপরে নিচে গুণ করছি। করার পরে এবার তুমি তোমার ছোট বাচ্চাদের কাজগুলো করবা। যেমন এটা গুণ করলে কি হবে স্যার? a² - b²। ওকে, উপরে এটা গুণ করলে 1 এর সাথে √3 স্যার শুধু √3, 1 এর সাথে i স্যার শুধু i, √3 এর সাথে এটা স্যার 3i, এটার সাথে এটা স্যার √3i²। এ বুঝছেন? গুণ আর কি ভাই, এটা না বুঝলে কি বলবো আর। নিচে √3² মানে 3, i² মানে কত? মাইনাস কত স্যার? √3 আর এটা দেখো i² মানে কত? তাহলে √3 থেকে √3 যাচ্ছে কেন? খেলা শেষ। তাহলে i আর 3i কত? 4i। অঙ্কটাতে এখন অনেক খেলা আছে। 4i না? তার নিচে কত? 4 না? 4 আর 4 কাটলে শুধু i না? তো স্যার আপনি বলছিলেন x + iy বানাইতেন, আপনি শুধু i বানায় বসে আছেন। তো আমি তো আমার কথা, তাহলে 0 + i লিখতে হবে আমাকে, বুঝছো? আমার কথা যেটা সেখানে থাকতে হবে। এটা আসে y এর মান কেন 0 গাদা? y এর মান 1 না, x এর মান 0। এটা বুঝো না কি? হাত তুলো। আচ্ছা দেখো তো আমাদের কাজ কিন্তু কি ছিল? i এর মান না, i² এর মান -1 কে না, i রাখি দিতে হবে তো। x + iy বানাতে বলছি না আমি? আরো x + iy বানানোর জন্য বাইরে থেকে 0 লিখছি, আর তুমি i কে বাদ দিয়ে দিতে যাচ্ছ। এই প্লিজ, এখন অঙ্কটা শেষ হয় নাই আমাদের, যাই খাতাটা দেখো গা। আর্গুমেন্ট অফ z1 - z2 মানে কি? tan ইনভার্স y/x না? y কত? 1, x কত? 0। এনিথিং বাই 0 মানে কি? এই কথা বলতেছো যে বুঝতেছো? আর্গুমেন্ট অফ z1 - z2 না? তাহলে z1/z2 কত? 0 + i না? বলো তো, এই যে z1/z2 মানে কত? 0 + i না? বুঝছো? তাহলে আর্গুমেন্ট অফ z1/z2 মিন্স আর্গুমেন্ট অফ z1/z2 মিন্স আর্গুমেন্ট অফ 0 + i, আর 0 + i এর আর্গুমেন্ট মানে tan ইনভার্স y/x, y মানে 1, x মানে 0। এবার বলো tan ইনভার্স 1/0 মানে? হ্যাঁ, খালি অসংজ্ঞায়িত করতেছিল তখন ধরে। এবার বলো tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? শেষ 90। বুঝছেন? এটা লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড। এই আমার ছবি মোবাইল নিয়ে গেছে। আচ্ছা দেখো না, ঠিক আছে, ও এটা ওকে তোমাদের জন্য কষ্ট করতেছে বেচারা, তোমরা হাসতেছো। দেখো z1 কত? √3/1, ঠিক না? এটা হচ্ছে শুধু z1 এর আর্গুমেন্ট, আগের মতো আর কি। আর এটা কত? z2 কত? স্যার -1/√3, মনে আছে তো? আর বলো তো এখন ভুল করবা, এটা কত? পাই বাই 3। এটা কি থিটা হবে নাকি মাইনাস থিটা হবে?
একটু আগে শিখেছি না, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, পাই বাই 3 আর পাই বাই 6 যোগ করলে কি হয় 60 আর 30 কত? এই বুঝছো? পারবা তোমরা? কত কত পারবা জানো? 1 2 3 4। তোমাদের আজকে রেজাল্ট হচ্ছে 1 2 3 4, 4 নাম্বার সব ক্লিয়ার। যাও খেলো গা। আচ্ছা 4 নাম্বার একটা কথা আছে, সাধারণ আর্গুমেন্ট। 4 নাম্বার করতে গেলে একটা সাধারণ আর্গুমেন্ট আগাবা। এই ছোট্ট একটা কথা বলে দিই, গলার কাটার মতো, এটা শেষ করে দিই, অঙ্ক শেষ। 4 নাম্বার, দেখো তোমরা যেটা থিটা বের করো না, কথাটা বুঝো, তোমরা যেটা থিটা বের করো না এখন একটু আগে, এটা লাস্ট সেটাকে বলে মুখ্য আর্গুমেন্ট। মানে আমরা যে থিটাটা বের করি অ্যাকচুয়ালি সেটাই মুখ্য। আর সাধারণ আর্গুমেন্ট যদি বলে 2n পাই প্লাস মাইনাস থিটা করবো, আর কিচ্ছু না। স্যার 2n পাই এর কোনো মান লাগবে না, কিচ্ছু লাগবে না, মানে এটাই লিখে দিবা। মানে সাধারণ আর্গুমেন্ট হচ্ছে কি, তাহলে আগে মুখ্য আর্গুমেন্ট বের করবা। মনে করো মুখ্য আর্গুমেন্ট কত বেরিয়েছে, পাই বাই 2। তাহলে সাধারণ আর্গুমেন্ট কত জানো? 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2। n এর মান বসায় বসায় চেক করতে হবে না, মানে আনসারই 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2। বুঝেন নাই? শেষ। যাও গা। এটা তাহলে দাঁড়াও, তোমাদের কত কত পারবা কমপ্লেক্স নাম্বার 3 এই চ্যাপ্টারের? আজকে কত কত পারবা? 1 থেকে 4। খেলা করিও না, লাইভ খেলা করবে তোমাদের সাথে, ঠিক আছে? এটা কার?